আমি ডক্টর আতিকুর রহমান মুজাহিদ আপনার কাছ থেকে শুনি যে আপনারা আসলে কি চাইছেন, এবং এমনিতে তো যে রেফারেন্সগুলো আছে, যে কথাটা আমাদের এখানে সালেউদ্দিন বললেন, অতীতের রেফারেন্স, ডক্টর আলাউদ্দিনের কথা বলেন, হাসিবুর রহমানের কথা বলেন, এবং আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তার কথা বলেন, ঐতিহ্যের কথা বলেন, সেই রেফারেন্সগুলোর সামনে আছে। সেই জায়গা থেকে আসলে তার থাকার কথাই না। তারপরেও আমরা আপনাদের দিক থেকে কিন্তু জোর কোনো দাবি ওরকম দেখছি না যে তার আসলে সংসদ সদস্য পদ যে থাকা উচিত না, সেরকম কোনো উচ্চকণ্ঠ আমরা শুনছি না। বলেন আপনি। আমি তার আগে একটু বলি, যেমন হচ্ছে যে ভাই 24 সালের ইলেকশনটা কি বৈধ ছিল? সালেউদ্দিন ভাই আপনি বলেন, শেখ হাসিনা 24 সালের ইলেকশন বৈধ ছিল? 24 ইলেকশন বৈধ ছিল কিনা? আচ্ছা, এটা আমার দৃষ্টিতে বৈধ না, সংবিধান আইনের দৃষ্টিতে বৈধ করে দেওয়া হয়েছে। আপনি আমার কথা বলেন, আপনি কততম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন? এই লাস্ট যেটা আমরা নিছি কততম ছিল ওইটাকে ধরে? আচ্ছা, তাহলে আপনি করলেন, আপনি সমস্ত কাঠামি মেনে এখন আইসা আমাকে জিজ্ঞেস করতেছেন। আমি বলছি আমি মনে করি আমরা পলিটিক্যালি সবাই কি বলি, আমি পলিটিক্যালি আমরা সবাই বলি 3টা ইলেকশন অবৈধ। আমিও বলি অবৈধ। কিন্তু নির্বাচনটা হয়েছে ত্রয়োদশ। আপনি কথা শেষ করেন, তাহলে আপনি বলছেন ফর দ্য সেক অফ কনস্টিটিউশনাল কন্টিনিউশন। আর্গুমেন্টের জায়গাটা কি? শেখ হাসিনা তাহলে তো রাইট, আপনি যেভাবে বলতেছেন। আমি বলি এই যে কনস্টিটিউশনের দোহাই দিয়ে সবকিছু করা, আমি এই জায়গাটা ধরতে আসছি যে আপনি চুপ্পু সাহেবকে কেন আপনি ধরতে পারবেন, শেখ হাসিনাকে কেন ধরতে হবে আমাদের? কারণটা হচ্ছে সেই কনস্টিটিউশন আপনি তাকে ভ্যালিড করেন, সে কিন্তু সিস্টেমেটিক্যালি ইলেকশন করছে, সবকিছু ঠিক রাখছে। ইন্ডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছে এগুলো যে কনস্টিটিউশনালি চলমান দেশে স্টাবলিটি ঠিক রাখার জন্য ইলেকশন করতে হবে। সুতরাং চুপ্পুকে ইন আদার সেন্স পলিটিক্যালি তাকে ইলিগাল বলতে হবে। আমরা যদিও প্রয়োজনের খাতিরে নেসেসারি ইন্ট্রোডাকশন, বাট সে আসলে একজন ইলিগাল ছান বলতে পারেন যে আমাদের কনস্টিটিউশনের এমন কিছু ছান তৈরি করছে যেটা হচ্ছে ইলিগাল। সে কারণটা কি? সেই জন্য তাকে পানিশমেন্ট দেওয়া উচিত, কারণ সে একটা অনির্বাচিত, একটা রিগড, একটা আমিডামি ইলেকশনের একজন, সে সবসময় মাফিয়া সরকারের। আচ্ছা, ওটা আমি আমার আলোচনা আসি। আতিক, যে বিষয়টা হয়েছে মনের মধ্যে আছে, বিপ্লব কিন্তু মাথায় নিয়েছেন সংবিধান, তাই না? আপনারা শুরু থেকেই তো আপনারা সংবিধান নিয়েই তো হচ্ছে। আমরা সেটা বলছি, শুনেন, সব সংবিধান মানা হয়েছে এটা আমি বলি, কমপ্লিটলি সংবিধান মানা হয়েছে এটা কিছু নাই। 106 যেটা বলেন এর কনসালটেশন যে গভর্নমেন্ট যেটা বলছে এটাই মানা। এটা কোন আইন পাইছে? এটা একটা জাস্ট একটা অপিনিয়ন, একটা অপিনিয়ন নিয়ে আপনি গঠন করছেন। কি আশ্চর্য! এটা কি আপনি ভালো দিন সংবিধান। আমি একটা কথা আমি বলি, শেষ করি ভাই, আপনি বলেন। আপনি বলেন, তাহলে আমি একটা কথা বলেছেন। এখন আমি আসি আপনার ব্যাপারে। আমি জামাত ইসলামের কিন্তু লোক না, আপনি আমাদের 11 দল থেকে না। ওনাদের ব্যাপারে জামাত ইসলাম স্টেপ নিয়েছেন, ওনাদের দলীয় নৈতিক অবস্থান থেকে ওনারা কথা বলেছেন। ওনারা আমার মনে হয় ওটা একটা ভালো স্টেপ নিয়েছেন যে ওনাদের একজন লোক অন্যায় করেছেন, সে জায়গা থেকে ওনার আদর্শিক কন্ট্রাডিকশন উই শুড থ্যাঙ্ক মানে জামাত ইসলাম যে তারা একটা বড় একটা কাজ করতে পারছে। একই অভিযোগটা আমরা দেখেছি যে বিএনপির একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ঘটনা ঘটেছে তার ব্যাপারে, সিলেটের একজন এমপির ব্যাপারে। বিএনপি তো তার এই স্টেপ নেয়নি কোনো ধরনের, তার ব্যাপারে কোনো ধরনের স্টেপ নেয়নি। এটা তো পপুলার একটা ওনার ভিডিও অনলাইনে আমরা দেখেছিলাম। তো এই জায়গাটাতে জামাত ইসলামকে থ্যাংক ইউ দিতে হবে যে তার স্টেপ নিয়েছে। এবং ভাই যেটা বলছে সেই ব্যাখ্যা অনুযায়ী তার নৈতিকভাবে তো তার এখানে নিজের থেকে পদত্যাগ করা উচিত ছিল। মানে আনফর্চুনেট উনি এতদিন কেন ওয়েট করছে আই ডোন্ট নো। আমার জায়গাতে আবার পার্সোনাল ওপিনিয়ন। কার কথা বলছেন আপনি? যে এমপির কথা বলতেছেন, যে উনি নৈতিকভাবে যেটা উনি যেহেতু ওনার নিজের থেকে পদত্যাগ করলে বেটার ছিল, কেন ওনার দলকে ফোর্স করতেছে। বাট আমার যেহেতু জামাত ইসলাম না, আমি এটা বলতে পারবো না ওনাদের নিজস্ব বিষয় আর কি। এই ক্ষেত্রে আমার এটি ওপিনিয়ন যে এটা আসলে বাতিল হবে এবং হওয়া উচিত। আচ্ছা, এখানে আপনি বলছেন যে জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে, খুব ভালো কাজ করেছে, আপনি জামাত ইসলামকে আপনি ধন্যবাদও দিচ্ছেন। কিন্তু আমরা বা জামাতের নেতাদের কাছ থেকে এটাও শুনছি যে তিনি নিজের থেকেই এই মানে কিশোরী নিজে থেকে সেবা দিতে এসেছিলেন, তাকে ডিফেন্ড করার মতো কিছু বিষয় আমরা দেখছি। এটা বললে যদি বলে থাকে সেটা আসলে খুবই, আমি জানি না, যদি বলে থাকে আপনি তো নিজেও জানেন, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এটা মনে হয় আমি একটা কথা বলে নিই। শাহাবুদ্দিন চপ্পুর বিচার অবশ্যই করা যাইত। তারা ট্রেন বাস দুইটা একসঙ্গে মিস করে ফেলছে। আমি সেই দিন 6 তারিখে পত্রিকায় ছাপা হয়েছিল, আমি লিখেছিলাম যে শহীদ মিনারে সরকার গঠন করুন এবং একটা বিপ্লবী সরকার গঠন করুন। কি ছিল গঠন করুন এবং শহীদ মিনারে শপথ গ্রহণ করেন। তারা সাদা পায়জামা পাঞ্জাবি পরে বঙ্গভবনে চলে গেছে। সেই দিনই চপ্পুরে বৈধতা দিয়ে আসা হয়েছে। তারা যদি চপ্পুর গাছে না যাইতেন এবং তারা যদি সরকার করতেন, তাহলে আজকে তার বিচার আজকে না ওই দিনই করা যাইত। কিন্তু তারা সব ধরনের বৈধতা দিয়েছেন। বঙ্গভবনে তারা শাহাবুদ্দিন চপ্পুর দেওয়া স্যান্ডউইচ আরো নানান খাবারও খেয়েছেন। ওই দিন একই টেবিলেও কাছাকাছি একই রুমে বসছেনও তারা বর্জনও করেন নাই।
তাদের একবারও মনে হয় নাই যে এইটা আপনার শুধু এটা না, এই যে কয়েকদিন আগে মাহমুদ রহমান আমার দেশের সম্পাদক একটা কথা বলেছেন যে আমি মনে করি জুলাইয়ের বিপ্লবীদের ওই সরকারে যাওয়া ভুল ছিল। কেন দেখেন, তারা যে সরকারে গেলেন কাকে জিজ্ঞেস করে গিয়েছিলেন? তারা যে 108 জন সমন্বয়ক ছিল, তারা কি কোনো মত দিছে কারা কারা যাবে কারা কারা যাবে না? কেমনে একটা সরকার হইলো কেউ জানে না। কেউ জানে না এক্স্যাক্টলি। এই অভ্যুত্থানে তো সবাই জড়িত ছিল, সবাই ছিল। বঙ্গভবনে একটা মিটিং হয়েছিল, ওই মিটিং এ তারা যায় না, আমি তাদেরকে প্রশংসা করি ওদিন যে তারা যায় না। এটা নিয়ে আব্দুল কাদেরের একটা নজরফার ক্ষেত্রে জামাত ভূমিকা ছিল, আপনি জানেন যে বিএনপি কাদেরের গেছিল, একটা মন্তব্য সমস্ত রাজনৈতিক দল গেছিল। সেই জুলাইয়ের অভ্যুত্থানের নেতারা তারা জানায়, স্যালুট জানায়, কিন্তু তারপরে যে তারা সরকারটা গঠন করলেন, ইউনূস সাহেবকে নিয়ে আসলেন এবং পুরো সরকারটা গঠন করলেন, প্রথম কয়েক মাস তো এই সরকার তাদের আঙ্গুলের ইশারায় চলেছে, পরে আস্তে আস্তে তাদের হাত থেকে সব সরে গেছে। কিন্তু তারা কোন জনগণকে, কোন শ্রমিককে, কোন সাধারণ মানুষকে, কোন এমনকি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুকে তাজা রক্ত জড়িয়ে দিছে, যখন দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভাই বোনদের উপর নির্যাতন হচ্ছে, তখন তারা রাস্তায় নামছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু সব বাড়ি চলে গেছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়ে নাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাদেরকেও কেউ জিজ্ঞেস করে নাই। 108 জন সমন্বয়ক ছিল, পত্রিকাটা নিউজ 158 জন দেখান যে ওই 158 জনকে ডাকা হয়েছিল। এক দফা দাবি দেওয়ার আগে এত আলোচনার দরকার পড়লো যে আমরা এক দফা দাবি কখন দেব না দেব, কিন্তু এই যে আপনারা শপথ নিতে গেলেন চুপ্পুর কাছ থেকে, তার আগে কেন আলোচনার দরকারটা পড়লো না? বিরতি দিয়ে যেতে হবে। 158 জনকে ডেকে তারা একটা কনভেনশন করতে পারতেন যে এখন আমরা কি ধরনের সরকার করব, আমরা যাব কিনা, গেলে আমাদের কাছ থেকে কারা যাবে। তারা শাহাবুদ্দিন চপ্পুরে সেদিন থেকে বৈধতা দিয়ে আসছেন, ফলে বিপ্লবটা বেহাত হয়ে গেছে আমাদের।